আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব বৃহস্পতিবার দিনে ও রাতে যখনই সময় পাবেন তখনই এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার টাকা পয়সার অভাব দূর করে দেবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন, এই উদ্দেশ্যে ভিডিওটি দেখুন সম্পূর্ণ। আল্লাহ তাআলা আমাদের জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন, এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন। এতে সঠিকভাবে আমল করলে এই দুনিয়াতে এবং আখিরাতেও সফলতা লাভ হবে। এমনই একটি রাত হলো বৃহস্পতিবারের রাত। এই রাতে কিংবা দিনে আমরা যদি ছোট্ট একটি দোয়া পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া ইনশাআল্লাহ কবুল করবেন। কারণ এই রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়। এজন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৃহস্পতিবারে রোজা রাখতেন। এ কারণে রোজা রাখতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাতে করে বান্দার আমল যখন পেশ করা হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল যখন পেশ করা হবে, তখন তিনি রোজা অবস্থায় যেন তার আমলটি পেশ করা হয়। তাই চেষ্টা করবেন, যদি পারেন রোজা রাখবেন, না পারলেও সমস্যা নেই, ইনশাআল্লাহ আমলটি অবশ্যই করবেন। আমরা সবাই চাই যে আমাদের রিজিক বেড়ে যাক, সহজে ধনী হয়ে যায়, জীবনে প্রাচুর্য আসুক। এমন কিছু মানুষ রয়েছে যে অর্থনৈতিক দুশ্চিন্তায় অস্থির হয়ে আছে। তারা ভুলেই যান যে মানব ও জিনজাতি সহ সব সৃষ্টির জীবিকার দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন এবং আল্লাহ তাআলা বলেওছেন, আর আমি তো বলেছি, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন। সূরা নূর 10 থেকে 12 নম্বর আয়াতে বলা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ পড়বে, যার অর্থই হলো আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহ তাআলা তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন, সব সংকট থেকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে অর্থ দান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারে না। এটি মুস্তাদরাকে হাকিমের একটি হাদিস। তাই আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমাদের রিজিকের ব্যবস্থা মহান রব্বুল আলামিনই করবেন এবং করেও থাকেন। তাই রিজিক অন্বেষণের সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে যেতে হবে, তিনি যেন আমাদের সবাইকে আরও বেশি উত্তম রিজিক দান করেন। তেমনই যারা অভাবে আছেন, ঋণে আছেন, রিজিকে বরকত নেই, তারা এই ছোট্ট দোয়ার আমলটি বৃহস্পতিবার দিনে কিংবা রাতে যখনই সময় পাবেন তখনই দরুদ ও ইস্তেগফার পড়ে নিয়ে তারপরে এই দোয়াটি পড়বেন। বিখ্যাত সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হাদিসটিতে বলা হয়েছে, একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বহু কর্জ বা ঋণ ও বহু দুশ্চিন্তা আমাকে ঘিরে ধরেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেব না, যা পাঠ করলে আল্লাহ তাআলা তোমার সমস্ত ঋণ পরিশোধ ও সমস্ত দুশ্চিন্তা দূর করে দেবেন? সে বলল, জি অবশ্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই দোয়াটি সকাল সন্ধ্যায় বেশি বেশি পড়তে বললেন। আমরা অন্তত বৃহস্পতিবারের সকাল সন্ধ্যায় অর্থাৎ দিন রাত বেশি বেশি পড়ার চেষ্টা করব। কম করে হলেও তো এই দোয়াটি অন্তত 3 বার পাঠ করব। আর দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এভাবে অন্তত 3 বার পাঠ করব। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এইভাবে অন্তত 3 বার পাঠ করবেন। আশা করছি দোয়াটির স্ক্রিনশট আপনারা নিচ্ছেন কিংবা নিয়েছেন। আমি অনুরোধ করব, এই দোয়াটি অবশ্যই 3 বার পাঠ করবেন। অন্তত আগে দরুদ পাঠ করে নেবেন এবং ইস্তেগফার করে নেবেন কয়েকবার। দোয়াটির অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি দুশ্চিন্তা ও দুর্ভাবনা থেকে, আরও আশ্রয় চাচ্ছি অক্ষমতা অলসতা থেকে, আরও আশ্রয় চাচ্ছি ঋণের ভারে জর্জরিত হওয়া ও মানুষের চাপের সম্মুখীন হওয়া থেকে। মিশকাত শরীফের হাদিস। ওই লোকটি বললেন, আমি যথারীতি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো সকাল সন্ধ্যায় আমল শুরু করে দিলাম। ফলে আল্লাহ পাক আমার সমস্ত ঋণ আদায় এবং আমাকে সর্বপ্রকার চিন্তা পেরেশানি থেকে মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এটি একটি পরীক্ষিত আমল। আশা করছি আপনারা যদি এই আমলটি মনের মধ্যে বিশ্বাস নিয়ে করেন, আপনাদের পরিবার সংসার থেকেও অভাব অনটন ঋণ মুক্তির ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে নিয়ম হচ্ছে, যখনই আমলটি করবেন তখনই অন্তত 11 বার আগে দরুদ পড়ে নেবেন। চাইলে দরুদ ইব্রাহিম পড়তে পারেন অথবা আল্লাহুম্মা
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এভাবে কম করে হলেও 11 বার পাঠ করে নেবেন। তারপরে 3 বার পাঠ করবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এইভাবে অন্তত 3 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে কান্নাকাটি করবেন, দোয়া করবেন, রিজিকে বরকত চাইবেন। এবং প্রত্যেক ভিডিওতেই বলে থাকি সারা দিনে 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইভাবে এই ছোট্ট ইস্তেগফারটি অন্তত পড়ে নেবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে আপনাদের মনের নেক আশা পূরণ করে পরিবার সংসারে রিজিকে বরকত দান করুন, এই আমলের ওসিলায় এই দোয়াই করি। তাই অনুরোধ করব আপনারাও নিয়ত করুন। ভিডিওটিতে অবশ্যই একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লেখার মাধ্যমে ভিডিওটি আপনার নিকট আত্মীয়স্বজনদের কাছে অবশ্যই শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি। পরবর্তী নতুন আমলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। অটোমেটিকভাবে আপনার মোবাইলে নতুন ভিডিও পৌঁছে যাবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি যারা আমলটি করবেন নিয়ত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের ওসিলায় তাদের পরিবার সংসারে রিজিকে বরকত দান করুন, অভাব অনটন দূর করুন, ঋণ মুক্তির ব্যবস্থা করে দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।